করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, বেশি বেশি তওবা ইস্তেগফার, বেশি বেশি তওবা, বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ তাআলার কাছে বিগত জিন্দেগির কৃত কর্মের জন্য শর্মিন্দা হইয়া আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া, ইস্তেগফার এবং তওবা করা। আল্লাহ তাআলা এই মাসে বেশি বেশি ইস্তেগফার করলে বান্দার গুনাহ মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। 3 নম্বর হইল বেশি বেশি জিকির করা, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি। এই মাসে যদি বেশি বেশি জিকির করা হয়, আল্লাহ তাআলা মানুষের দিলকে পরিষ্কার করে দেবেন, সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগীর জগ শখ দিলের মধ্যে তৈরি হবে। জিকিরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যেগুলো আমরা উর্সিকুল ওজিফার মধ্যে করি, এসব জিকির বেশি বেশি করা। 5 ওয়াক্ত নামাজে তো আমরা ওজিফা পড়ি, এর মধ্যে জিকির থাকে, ইস্তেগফার থাকে, তাসবিহাত থাকে, কোরআনের সূরা থাকে, এগুলো একটু বেশি বেশি করে চর্চা করার চেষ্টা করতে হবে। 4 নম্বর হইল নখ, চুল, পশম, মোষ এগুলি না কাটা। একজন সাহাবী আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিলহজ মাসে আমাদের করণীয় কি? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপরে কোরবানি করার নির্দেশ আছে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা উটনি আছে, এছাড়া আমার আর কোনো পশু নাই, যে উটনি দুধ দেয়, যেই দুগ্ধ আমাদের পরিবারের লোকজন পান করে ক্ষুধা নিবারণ করে, আমার কি করা উচিত? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জিলহজ মাস শুরু হওয়ার পরে নখ, চুল, নাভির নিচের পশম অর্থাৎ শরীরের থেকে কোনো অঙ্গ কর্তন করবে না। ঈদের নামাজ আদায় আনতে যখন তুমি এগুলি কাটবে, আল্লাহ তাআলা কবুলিয়াত কোরবানির সওয়াব দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। আমরা যারা কোরবানি করি, আমি গত রবিবারে বলছিলাম 2 কথার নাম কোরবানি। একটা হলো সহি নিয়াত, আর একটা হলো হালাল পয়সা। সহি নিয়াত মানে আমার কোরবানিটা হবে আল্লাহকে খুশি করার জন্য, রেজায় মাওলা। মায়ার শ্বশুরবাড়ির লোকজন কি মনে করবে, পাড়া প্রতিবেশী কি মনে করবে, গোস্ত না হইলে